उसको बोलिए लिस्ट निकालने के लिए। एक दिन ऐसा आएगा नहीं निकालने के लिए बोलिए। ये भ्रम पैदा करने के लिए झूठा बात कर रहा है। इसका कोई जमीनी कोई हकीकत नहीं है, पूरा झूठा बात। ये कम्प्लीटली बांग्लादेशी मुसलमान और रोहिंग्या को प्रोटेक्ट करने के लिए कर रहा है। उनका कहना है कि देखिए मुझे कुछ बोलना नहीं है। राजस्थान तमिलनाडु से सब जो परिजाई है माइग्रेंट लेबर उन्होंने बता दिया। आप उनका स्टेटमेंट लिखिए ना भाई, आप ये नहीं तो नेशनल है ना। अब चला जाइए ना दूसरा प्रदेश में, वो लोग कैसे है, क्या कमा रहा है। कि जब 5,000 रुपया देने के लिए डिक्लेयर किया था तब तमिलनाडु से एक मुस्लिम परिजाई श्रमिक ने क्या बताया, चीफ मिनिस्टर हम यहाँ 50,000 कमा रहा है, नहीं जाऊंगा। राजस्थान से एक हमारी कोचबिहार का लड़का ने क्या बताया, मैं 30,000 कमा रहा है और आप जो 5,000 रुपया दे रहा है, देने की बात कर रहा है, वो तो चुनाव के लिए बोल रहा है। हम लोग जाने वाला नहीं है। ममता बनर्जी का चक्कर में कोई पड़ने वाला नहीं है। सब लोग तैयार है ममता बनर्जी को इस बार हटाने के लिए, उखाड़ के। उनका कहना है कि एक दिन ऐसा आएगा कि बीजेपी का कोई भी विधायक नहीं रहेगा। ठीक है, जल्दी वो बात करता है उसको उसका दिमाग का इलाज कराना चाहिए। পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন খালা মমতা ব্যানার্জি, তিনি 540 কিলোমিটার বেড়া যাওয়ার জন্য জমি দেন, সেই জমি দিয়ে সে ফাঁকা রাস্তা দিয়ে ঢুকছে। পুজোর মধ্যে গণপরিবহনে একটা বিশাল বড় ধাক্কা। বেসরকারি বাস ফিটনেস সার্টিফিকেট না পাওয়ায় বসে যাচ্ছে প্রায় 1200টি বেসরকারি বাস। আপনি সরকারের যে বাসগুলো আছে ছবি তুলে সার্চ করলে দেখবেন কোনটারই ফিটনেস রোড ট্যাক্স হচ্ছে। বলছি তোমাদের এই যে কোভিডের চিকিৎসা চলে সেখানেও দেখা যাচ্ছে দুর্নীতির অভিযোগ, কি বলবেন? দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা বছর আগে ছিল হাইকো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। যদি পুলিশকে নেতাদেরকে টাকা তুলে দিতে হয়, হাইজ্যাককে টাকা দিয়ে পদ নিতে হয়, সভাধিপতির চেয়ার নিতে গেলে 5 কোটি টাকা দিতে হয়, কে বাড়ি থেকে দিবে? যে 5 কোটি টাকা দিয়ে সভাধিপতি হবে সে তো 10 কোটি কামাবে। যে 20 লক্ষ টাকা দিয়ে প্রধান হবে তাকে তো 50 লাখ কামাতে হবে। যে পুলিশের আইসি বা ওসি 20 লাখ টাকা দিয়ে পোস্টিং নেবে সে তো 2 কোটি টাকা কামাবে, কারণ সে তো জানে তার আয়ু 1 বছর 1.5 বছর। তাই এই যে ভাইপো কালচার, আইপ্যাকের কালচার, এই কালচারের জন্য এই অবস্থা। এরা এত নিম্নমানের চোর। মোদিজির 72 লক্ষ শৌচালয় নির্মাণের যে 12,000 করে টাকা ইউনিট, পায়খানাটা টাকাও চুরি, যেসব বিনম্র পায়খানাও চুরি। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কি বদল করা যায়? এরকম আগে অনেক উদাহরণ রয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি তাদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের গুরুদেবদের প্রোগ্রাম তাদের থাকতেই পারে, তারা তাদের প্রোগ্রাম করবে। আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুসলিম লীগ সরকার চালান, তাই তিনি মুসলিমদের একটি কর্মসূচি আছে বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বদলে দিয়েছে। এটা পারেন না করতে। এটাও হবে, এখানে তো এখানে হচ্ছে, মিছিলও হলো, বিশ্ব নবী দিবসের মিছিল হলো, হবে। এই জিনিস তো তারা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা করছেন, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা আছে। আবার শিক্ষক শিক্ষিকারা করছে। টাইম বদল করা যায়, প্লেস বদল করা যায়, কারণ কোনো সমস্যা নেই। সমস্যা মমতা নাকি তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে 5 তারিখের বদলে 4 তারিখ করে দিয়েছে। সাহস, এ দম্ভ, ঔদ্ধত্য, অহংকার বাঙালিরাই ভাঙতে পারে। বিজেপি সাংসদকে 2025 সালের শিক্ষক দিবসটা কি নাম্বার লিখে দিয়েছে। 2025 সালের শিক্ষক সম্বর্ধনা হয়। 2025 সালের শিক্ষক দিবসটা কি বাংলার শিক্ষকদের কাছে লজ্জা? আপনি যেমনটা বলছেন অভিযোগ করার জায়গায় সমগ্র বাঙালি সমাজের কাছে লজ্জা। শিক্ষায় বাংলা শুধু ভারতে নয়, পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। এখনো ইউরোপে এবং উন্নত ধনী দেশে
সব ভালো ভালো ইউনিভার্সিটিতে বাঙালি অধ্যাপকরা পড়ান। ডক্টর মণিলাল ভৌমিক, রাধা বিনোদ নাথ, তাদের এক একটা ক্লাস শোনার জন্য ইউরোপ, জার্মানি, আমেরিকা, সে জায়গায় ছাত্রছাত্রীরা, শিক্ষকরা বসে থাকেন। এই মহিলা সব সর্বনাশ করে দিয়ে গেল এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং শিক্ষক দিবসের ডেটটাও বদল করেছে খালা মমতা ব্যানার্জি। उसको बोलिए लिस्ट निकालने के लिए, एक दिन ऐसा आएगा इन्हें निकालने के लिए बोलिए। ये भ्रम पैदा करने के लिए झूठा बात कर रहा है। इसका कोई जमीनी कोई हकीकत नहीं है, पूरा झूठा बात। ये कम्प्लीटली बांग्लादेशी मुसलमान और रोहिंग्या को प्रोटेक्ट करने के लिए कर रहा है। उनका कहना है कि एक देखिए, मुझे कुछ बोलना नहीं है। राजस्थान, तमिलनाडु से सब जो परिजाई है, माइग्रेंट लेबर, उन्होंने बता दिया। आप उनका स्टेटमेंट लिखिए ना भाई, आप ये नहीं तो नेशनल है ना। अब चला जाइए ना दूसरा प्रदेश में, वो लोग कैसे है, क्या कमा रहा है। ये जब 5,000 रुपया देने के लिए डिक्लेयर किया था, तब तमिलनाडु से एक मुस्लिम परिजाई श्रमिक ने क्या बताया, ये चीफ मिनिस्टर हम यहाँ 50,000 कमा रहा है, नहीं जाऊंगा। राजस्थान से एक हमारी कोचबिहार का लड़का ने क्या बताया, मैं 30,000 कमा रहा है और आप जो 5,000 रुपया दे रहा है, देने की बात कर रहा है, वो तो चुनाव के लिए दे रहा बोल रहा है। हम लोग जाने वाला नहीं है। ममता बनर्जी का चक्कर में कोई पड़ने वाला नहीं है। सब लोग तैयार है ममता बनर्जी को इस बार हटाने के लिए, उखाड़ के। उनका कहना है कि एक दिन ऐसा आएगा कि बीजेपी का कोई भी विधायक नहीं रहेगा। ठीक है, जल्दी वो बात करता है, उसको उसका दिमाग का इलाज कराना चाहिए। পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন খালা মমতা ব্যানার্জি, তিনি 540 কিলোমিটার বেড়া যাওয়ার জন্য জমি দেন, সেই জমি দিয়ে সে ফাঁকা রাস্তা দিয়ে ঢুকছে। পুজোর মধ্যে গণপরিবহনে একটা বিশাল বড় ধাক্কা। বেসরকারি বাস ফিটনেস সার্টিফিকেট না পাওয়ায় বসে যাচ্ছে প্রায় 1200টি বেসরকারি বাস বসে যাচ্ছে। আপনি সরকারের যে এসটিসি বা ডাব্লিউবিটিসি বাসগুলো আছে, ছবি তুলে সার্চ করলে দেখবেন কোনোটারই ফিটনেস রোড ট্যাক্স হচ্ছে। বলছি তোমার যে এই যে মূল অভিযোগ চিকিৎসা চলে, সেখানেও দেখা যাচ্ছে দুর্নীতির অভিযোগ, কি বলবেন? দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা বছর আগে ছিল, হাইকো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। যদি পুলিশকে নেতাদেরকে টাকা তুলে দিতে হয়, আইপ্যাককে টাকা দিয়ে পদ নিতে হয়, সভাধিপতির চেয়ার নিতে গেলে 5 কোটি টাকা দিতে হয়, কে বাড়ি থেকে দিবে? যে 5 কোটি টাকা দিয়ে সভাধিপতি হবে, সে তো 10 কোটি কামাবে।